দেরকে বিভিন্ন সময়ে ভুল পথে তারা পরিচালিত করেছিল। আমাদের সরকার গঠিত হওয়ার প্রাক্কালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের দল বলেছিল যে সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমরা প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করব এবং প্রথম ক্যাবিনেটে এখানে মাননীয় বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ মহোদয়, প্রথম ক্যাবিনেটে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং তারপর থেকে আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস চলছে এবং আমরা আশ্বস্ত করেছি রাজ্যের কৃষক সমাজকে যে যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আমাদের এই ধান প্রকিউরমেন্ট আমাদের চলতে থাকবে। এবারকার আমরা একটা নতুন পলিসি এনেছি ধান ক্রয় সম্পর্কে। এতদিন একটা সিস্টেমে চলেছে, আমরা এবার নতুনভাবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা নতুন পলিসির মাধ্যমে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করছি আগামী 28শে জানুয়ারি থেকে। তা চলবে যতদিন আমরা ধান ক্রয় করব। টোটাল লক্ষ্যমাত্রা আমাদের 18,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব। সাংবাদিক বন্ধুরা, আমি অনুরোধ জানাবো মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথকে এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য।